ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পরে তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবে, তাদের খেদমত করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মধ্যে কেউ অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় তাদেরকে পাও তাহলে তাদেরকে ধমক দিও না, তাদের কথাবার্তায় তুমি উফ শব্দ বলিও না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তুমি সুন্দর আচরণ করো। পিতা মাতার সাথে তুমি নম্র ভাষায় কথা বলো। ওয়াখফিদুল লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমা, তাদের সামনে ভালোবাসার সহিত তোমার মাথাকে নত করে দাও। আর তাদের জন্য একটি দোয়া করো, সেই দোয়াটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। ওয়াকির রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ আমার মা বাবা যেভাবে আমাকে ছোটবেলা লালন পালন করেছে তেমন ভাবে তুমি তাদেরকে মায়া মহব্বত করো। মা বাবার অনেক সম্মান মর্যাদা রয়েছে, কিন্তু এত কষ্ট করে আপনার আমার মা বাবা আমাকে লালন পালন করলেন, জন্ম দিলেন, দুধ পান করাইলেন, কিন্তু আজকে সন্তানের নাক মুখ চোখ হওয়ার কারণে মা বাবাকে তুচ্ছ মনে করে। আমরা অনেক ওয়াজ শুনবো, অনেক কণ্ঠশীল সুন্দর ওয়াইজ আসবেন, সুন্দর সুন্দর আলোচনা করবেন, কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর আলোচনা হচ্ছে যে মা বাবার খেদমতের বিষয় নিয়ে আলোচনা করা। এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর নবী রহমতের নবী বললেন, ও আমার সাহাবী, উম্মুকে, তোমার মার। এরপরে আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব গো? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী শোনো, উম্মুকে, তোমার মার খেদমত করবা। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আরবী, আমি কার খেদমত করব? আল্লাহর নবী বললেন, উম্মুকে, তোমার মার খেদমত করো। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর নবী বললেন, আবুকা, তুমি তোমার বাবার খেদমত করবা। তিনবার মায়ের কথা বললেন আর একবার পিতার কথা বললেন, তার মধ্যেও রহস্য রয়েছে। এর মধ্যে তিনবার বলার ভিতরে একটা কারণ রয়েছে। বাবার কথা একবার বললেন, তার একটা কারণ রয়েছে। কারণ মা সবচেয়ে দামি কষ্টগুলোর ভিতরে তিনটি কষ্ট সহ্য করে থাকে, আর বাবা মাত্র একটি কষ্ট সহ্য করে থাকে। সেইগুলো হচ্ছে রুজি রোজগার করে সন্তানের খাবারের ব্যবস্থা করে দেয়, স্ত্রীর খাবারের ব্যবস্থা করে দেয়। এই জন্য বাবার কথাটা একবার বলছেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, অর্থাৎ মায়ের খেদমতের কথা তিনবার বললেন। একবার বাবার খেদমতের কথা বললেন,
এর কারণ হচ্ছে, একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা মা বাবার সাথে সুন্দর সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করে, এই জন্য তুমি মায়ের খেদমত বেশি করে করো। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকখান আয়াতে খুব সুন্দর করে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা, মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছেন, আবার কষ্ট করে তোমাকে তোমার জন্ম দিয়েছেন। এই কষ্টগুলো বহুত বড় মারাত্মক কষ্ট, জীবন মরণ বাজি রাখতে হয়। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভধারণ দুধ চড়াইতে 30 মাস সময় লেগেছে। ওয়া ফিসালুহু আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আর বাচ্চাকে দুধ চড়াতে 2 বছর সময় লেগেছে। সুতরাং তোমরা তোমাদের মা বাবার খেদমতের শুকরিয়া আদায় করো, মা বাবার কৃতজ্ঞতা করো। একজন সাহাবী মাকে কাঁধে করে নিয়ে হজ করতেছে, তাওয়াফ করে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে সব কিছুগুলো হজের খাস আঞ্জাম দেয়। আঞ্জাম দেওয়ার পরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বরে আরবি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী রহমতের নবী বললেন, ও আমার সাহাবী শোনো, তোমার মায়ের হক সামান্যতম পর্যন্ত তুমি আদায় করতে পারো নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে মা বাবাকে নির্যাতন করি, মা বাবাকে গালিগালাজ করি, মা বাবাকে কষ্ট দেই। সন্তান তুমি শুনে রাখো, তোমার মা বাবার সাথে বেয়াদবি করলে, মা বাবার সাথে নাফরমানি করলে শাস্তি নগদ এসে যাবে, বাকি আসবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 3 জন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পর্দা ছাড়াই কবুল হয়ে যায়। 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি, পথিক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে সাথে সাথে কবুল করে নেয়। 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহর ওয়ালি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা আল্লাহর ওয়ালির নাম শুনেছি, আমরা চিনি।
আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমনিতেই আল্লাহর ওলি আসমান থেকে আসেন নাই, মা বাবার দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পিতা নাই, তিনি ছোটবেলা মা অসুস্থ, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা গভীর রাত্রে সন্তানকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ বাবা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, আমার পানির প্রয়োজন। ছোট সন্তান, খুঁড়ে ঘরের ভিতরে পানি নাই, কোনো জায়গায় পাত্রর ভিতরেও কলসের জগে গ্লাসের মধ্যে পানি নাই, পানি অনেক দূর নদী থেকে নিয়ে আসতে হয়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি একটা পাত্র হাতে নিয়া নদীর দিকে রওনা হয়ে গেলেন। আবার গভীর অন্ধকার, কোনো কিছু নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পাত্র নিয়া নদীর দিকে রওনা হয়ে গেছেন। নদী থেকে পানি নিয়ে আসলেন, পানি গ্লাসের মধ্যে নিয়ে মায়ের কাছে চলে গেলেন। মার কাছে যাওয়ার পরে গিয়ে দেখলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা তিনি ঘুমিয়ে পড়েছেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আর মাকে ডাক দেয় নাই। কেন মাকে ডাক দেয় নাই? আমার মা ঘুমিয়ে পড়ছেন, কষ্ট হবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গ্লাসের মধ্যে পানি হাতে নিয়ে বিছানার কাছে মায়ের শিয়রে দাঁড়ায়া রইলেন, মাকে ডাক দেন নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা যখন ফজরের আজান শুনলেন, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে তাকায় দেখেন সন্তান পানির গ্লাসটা হাতে নিয়া সে দাঁড়ায় আছে। মা বললেন, রে বাবা, তুমি কি রাত্রে ঘুমাও নাই? আমাকে ঢাক দিলে তো হইতো। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাগো, আমি যদি ডাক দেই তাহলে তোমার কষ্ট হতে পারে, এই জন্য আমি ডাক দেই নাই। আমার মা আরামে ঘুমাইছেন, এই জন্য আমি ডাক দেই নাই, কষ্ট দেই নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা মন থেকে দোয়া করেছেন। ফজরের আজান হয়েছে, মাকে ওযু করাইয়া জায়নামার মধ্যে সন্তান হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজে মসজিদে চলে গেলেন। সেখানে গিয়ে মায়ের জন্য দোয়া করতেছে, সেখানে গিয়া মায়ের জন্য সুস্থতার জন্য দোয়া করতেছে। এইদিকে মা ফজরের নামাজ শেষ করার পরে সন্তানের জন্য দোয়া করতেছে। ওগো মালিক, ও তামাম পৃথিবীর বাদশাহ, ও উভয় জগতের বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার সন্তান সারা রাত পানির গ্লাসটা হাতে নিয়া সে দাঁড়িয়ে আছে আমাকে খুশি করার জন্যে। ওগো মালিক, আমার সন্তানের উপর আমি বাইজিদ বুস্তামির মা খুশি হয়ে গেলাম। আল্লাহ, তুমি আমার সন্তানের উপর খুশি হয়ে যাও। ওগো মাওলায়ে কারীম, আর আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিও। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে
যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিলেন। বলি সুবহানাল্লাহ। এই মা বাবা আপনার আমার জন্য আল্লাহর হাবিব বলেন, কারো যদি মা বাবা জীবিত থাকে তাহলে এই মা বাবা হলেন আপনার আমার জন্য জান্নাত। তাদের খেদমত করে, তাদের সাথে ভালো আচরণ করে আপনি আমি যদি জান্নাত অর্জন করতে পারি না, তাহলে আপনি আমি হতভাগা। অথবা আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন তাকে, আল্লাহর নবী বলেন, তাহলে একটা জান্নাত তোমার জন্য খোলা। আর যদি তুমি তাদের সাথে খারাপ আচরণ করো, তাদের সাথে বেয়াদবি করো, তাহলে তারা তোমার জন্য জাহান্নাম, তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। দুনিয়ার মধ্যে তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পরজগতেও তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। মা বাবার সাথে সুন্দর আচরণ করলে, সন্তান শোনো, মা বাবার সাথে ভালো আচরণ করলে রিজেকের মধ্যে বরকত হয়, হায়াতের মধ্যে বরকত হয়, দুনিয়া ও আখিরাতে সম্মান পাওয়া যায়। অল্প রুজিতে তোমার অনেক ফায়দা হবে, পরিবারের অভাব দূর হয়ে যাবে। আর যেই সমস্ত মানুষ মা বাবার সাথে বেয়াদবি করবে, নাফরমানি করবে রে যুবক, তাহলে তোমার জন্য দুনিয়াতেও তুমি ক্ষতিগ্রস্ত হবে, পরজগতে হবে। তাহলে মা বাবা যদি এই সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পাইতে চায়, তাহলে তাকে সকালের মক্তবে দিতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর না হয় এই ঐশীর মতো কুলাঙ্গার তোমার সেনাবাহিনীর মতো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর যদি আমরা গরিব হয়ে থাকি, আমরা কৃষকের সন্তান যদি হয়ে থাকি, আর আমরা মক্তবে মাদ্রাসায় প্রাইমারি লেখাপড়া করি, তাহলেও আপনার আমার সম্মান মা বাবার বেশি থাকবে। এই মা বাবা হলেন আপনার আমার জন্য সূর্য। মা বাবার খেদমত বেশি বেশি করে করতে হবে। বেরাদরানি ইসলাম, একটা ঘটনা স্মরণ হয়ে গেছে। জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন, ও আমার মালিক, ও মাওলায়ে কারীম, আমি জান্নাতে কে আমার সাথী হবে, কে আমার ফ্রেন্ড হবে, কে আমার বন্ধু হবে, তাকে দুনিয়ার মধ্যে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা পয়গম্বর, তুমি অ্যাড্রেস গ্রহণ করো, ঠিকানা গ্রহণ করো, তুমি এই ঠিকানা অনুযায়ী তার সাথে দেখা করো, অবশ্যই তুমি তোমার সাথী পেয়ে যাইবা। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকানা অনুযায়ী চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি ঘোরাফেরা করতেছেন। একজন যুবক দেখে বলতেছে, হ্যাঁ মুসাফির, ও পথিক ভাই, আপনি কি আমার মেহমান হবেন? তিনি বললেন, অবশ্যই আমি আপনার মেহমান হব। এই যুবক হযরত মূসা পয়গম্বরকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। তার মাথার মধ্যে বিরাট বড় একটা তলে, এই তলে নিয়ে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাইতেছে। বাড়ির মধ্যে চলে গেছে, তার মাথার ব্যাগটা নামিয়ে রাখছে। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সে খাবার রেডি করতেছে, মেহমানদারির ব্যবস্থা গ্রহণ করতেছে। যখন মূসা পয়গম্বর যুবকের সাথে একসাথে খাবারের মধ্যে বসলেন,
তখন যুবক নিজে এক লুকমা খাবার গ্রহণ করার আগে 2 লুকমা ব্যাগের ভিতরে দেয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃশ্যটি তাকায় দেখতেছেন যে কি সমস্যা, ব্যাগের ভিতরে আবার কি। মুসা আলাইহিস সালাম বক্ষণ করেন, ব্যাগের দিকে তাকায়া থাকেন। হঠাৎ করে একটা আওয়াজ দরজার মধ্যে আসলো। কে যেন আওয়াজ দিল। যুবক দরজা খোলার জন্য চলে গেছেন। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু উকি মেরে ব্যাগের ভিতরে কি আছে দেখলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার গ্রহণ করতেছেন। যুবক দরজা খোলার পরে যখন খাবার ব্যাগের ভিতরে দিল, এখন তো খাবার আর ব্যাগের ভিতরে যায় না। যুবক ডাক দিয়ে বলছে, ও জমানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বললেন, রে যুবক, আমি যে মুসা পয়গম্বর, তোমাকে খেয়ে এই সম্পর্কে বলল। যুবক বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মার বাবা ব্যাগের ভিতরে ছিলেন, আমি তাদেরকে মাথার মধ্যে নিয়ে ঘুরতাম। আমার মার বাবা একটা দোয়া করতেন, প্রায় সময় বলতেন, আল্লাহ জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন দেখাইয়া আমাদেরকে মউত দিও না। যেহেতু আমার মা বাবার মৃত্যুবরণ করলেন, এতে বুঝতে পারলাম আপনি জমানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বললেন, রে যুবক, শোনো, তোমার মা কি বলছেন শোনো। তোমার মা তোমার খেদমতে সন্তুষ্ট হয়ে গেছেন, তোমার খেদমতে তোমার মার বাবা খুশি। আর একটা দোয়া করে গেছেন রে যুবক, সেই দোয়াটা হলো জান্নাতে মুসা পয়গম্বরের সাথে তুমি হবে। সুবহানাল্লাহ। খেদমতে মাদর পিদর সুবহ শাম, খেদমতে মাদর পিদর সুবহ শাম, তাকে বাসি দর্দু আলম নে কো নাম, তাকে বাসি দর্দু আলম নে কো নাম। ও পৃথিবীর মানুষেরা, সকাল সন্ধ্যায় মা বাবার খেদমত করো, তাহলে দুনিয়ার জগতে পর জগতে তুমি সম্মানী হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে আসছেন। আসার পরে দেখলেন আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কেন কাঁদছো, কি হয়েছে তোমার? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে প্রহার করেছেন, এই জন্য কাঁদি। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে প্রহার করেছেন, তুমি কি আমার কাছে বিচার দিতেছো? ও আবু হুরায়রা শুনো, এটা তোমার মা আর তোমার সন্তানের ব্যাপার।
আল্লাহর নবীর কাছে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বরে আরবি, আপনার কাছে আমি বিচার দেই না, আমি বলতেছি ওগো পয়গম্বর, আমার মার জন্য আপনি একটু হেদায়েতের দোয়া করুন। আল্লাহর পয়গম্বর হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনবিন, রাহমাতুল শুরু করলেন, আল্লাহুম্মা বি উম্মা বি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয় আল্লাহ রব্বে করিম, ও মাওলায়ে করিম, আবু হুরায়রার মাকে হিদায়াত দান করে দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোহার মধ্যে উঠে গেলেন, সাহাবীরা ধরলেন, তিনি প্রতিযোগিতা শুরু করছেন, দেখি যে আজকে নবীজির ধোঁয়া আমার বাড়িতে আগে পৌঁছে না, আমি আবু হুরায়রা ধর দিয়ে আগে পৌঁছে আজকে প্রতিযোগিতা শুরু করে দেখব। আল্লাহর নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর দিয়েছেন, এক্সপ্রেস গতিতে দ্রুতগামী ধর দিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে মা বলতেছেন, কিন্তু অন্যদিন মায়ের কণ্ঠ ভিন্ন রকম লাগে, অন্যদিন মায়ের আওয়াজটা ভালো লাগে না, কিন্তু আজকে মায়ের কথা, মায়ের আওয়াজটা মিষ্টকর লাগে, খুব ভালো লাগে। মা বলতেছেন, রে বাবা একটু অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। মা যখন আসছে দরজা খুললেন আর বললেন, রে বাবা শোনো, তুমি যার কাছে যাও আমাকে তার কাছে নিয়ে যাবে, আমি গোসল করে পরিষ্কার হয়ে আমি অপেক্ষা করতেছি, আমার আবু হুরায়রা কেন আসে না? ও আবু হুরায়রা, আমাকে মুহাম্মদ নবীজির কাছে গিয়া আমি কালেমা পড়ে মুসলমান হব, আমাকে তার কাছে নিয়ে যাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা আবু হুরায়রার মাকে সাথে নিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে আসলেন। আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার সামনে এসেছেন। ওগো পয়গম্বর, আমার মাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইরকম হাজারো অনেক ঘটনা আছে। মা বাবার খেদমতে হযরত মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর চোখ ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এই জন্য মুসলমান ও যুবক সন্তান শুনুন, যার মা বাবা নাই সে মায়ের কদর বুঝে। এই জন্য মা বহুত বড়, মা বাবা আপনার আমার সূর্য। মা বাবার খেদমত করো রে যুবক যুবতী। এই মা বাবার সম্মান এখন বুঝবা না, তুমি যখন সন্তানের মা বাবা একদিন হইবা তখন মা বাবা কি ধন ছিল তুমি বুঝবা। মা বাবা অমূল্য রতন, মা বাবা অমূল্য রতন, মা বাবার কর যতন। দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। পৃথিবীর মানুষেরা, দুনিয়ার এক এক মানুষ এক একটা উদ্দেশ্য নিয়ে পিডিকেট নিয়ে ভালোবাসে। এক একজনের ভালোবাসার ভিন্ন রয়েছে। আপনাকে কেউ এমনিতেই মায়া মহাব্বত করবে না।
আপনার স্ত্রী যদিও আপনাকে মায়া করে একটা উদ্দেশ্য নিয়া, হয়তো স্বামী মনে করে হয়তো যে কোনো কারণে মহাব্বত করবে, আরেক দল মানুষ আপনাকে মহাব্বত করবে টাকাওয়ালা হওয়ার কারণে। টাকা থাকলে মহাব্বত, না হইলে আপনাকে মহাব্বত করবে না। আপনি এক এক বিষয়ে দামি হতে পারবেন, নেতা হিসেবে আপনি দামি হতে পারবেন, মহাব্বত পাবেন। এক একজন এক একটা উদ্দেশ্যে মহাব্বত করবে, কিন্তু সবাই হাতের দিকে তাকায়। একমাত্র পৃথিবীর মা আর বাবা শুধু সন্তানের চেহারার দিকে আর পেটের দিকে তাকায়। ও ভাই, মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, স্ত্রীকে অনেক কিছু দিলাম, এই স্ত্রীকে যদি একটা দিন কোনো জিনিস দিতে পারি না, তাহলে স্ত্রী বলে জীবনে কোনোদিন আমাকে কোনো কিছু দেও নাই। সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেললাম, এই সন্তানের জন্য আরহামের ঘুমকে হারাম করলাম, কিন্তু এরপরেও সন্তান খুশি হয় না। এই জন্য মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আমরা মমের মতো আলু দিলে চলবে না। মম অন্যকে আলু দেখাতে গিয়ে সে নিজে জ্বলে যায়, আপনি আমি নিজে জ্বললে হবে না, বরং স্থির থেকে কাজ করতে হবে। আপনি আমি মুসলমান, এই জন্য আপনার আমার ব্যবহার, আপনার আমার সব কিছুগুলো ভিন্ন হতে হবে। তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, এক হাত মে তলवार हो और एक हाथ में कुरान। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ला जिद्द वला निद्द वला हद्द लि मौला, ला जिद्द वला निद्द वला हद्द लि मौला, अल-आन कमा कान वलम यल्का ज़वाला, अल-आन कमा कान वलम यल्का ज़वाला। बिरादरान इस्लाम, মা বাবা, মা যখন সন্তানকে গর্ভধারণ করে 3 মাস পরে মায়ের বমির ভাব শুরু হয়ে যায়, শরীরটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে, হাত পা অঙ্গ পতঙ্গ ফুলতে থাকে, মার খাবার মনে চায় না। মায়ের যত সন্তান বড় হয়, সন্তান যত বেশি বড় হয়, প্রসবের সময় ঘনায় আসে, তখন মায়ের কষ্ট বেড়ে যায়। মা যখন খাবার খাইতে বসছে, সন্তান কলিজার মধ্যে আঘাত করছে, মা আর খাবার গ্রহণ করে নাই, উঠে গেছে। বসার মধ্যে সন্তান মা কষ্ট দিয়েছে, নড়াচড়া করছে, মা বসা থেকে দণ্ডায়মান হয়ে গেছে। সারা রাত্রি এমনও আছে মায়ের ইতিহাসে, মা সারা রাত্রি ঘুমায় নাই, বিছনার কাছে দাঁড়ায় আছে। ওরে যুবক যুবতী, তোমরা মা বাবাকে কেমন কষ্ট দাও রে যুবক। আজকের ওয়াজ শোনার পরে আর আপনি আমি মা বাবাকে যেন কষ্ট না দেই। হাদিসের মধ্যে আসছে, তামাম পৃথিবীর মানুষের দিকে যদি আপনি আমি তাকাই, তাহলে একটা সওয়াবও আপনার আমার হবে না। কিন্তু মার বাবার যদি চেহারার দিকে একটু হাস্যকর চেহারায় তাকাই, তাহলে একটা কবুল হজ্জের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ।
সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আরবি, ও রহমতের কান্ডারি, যদি দৈনিক বাবার চেহারার দিকে 100 বার তাকাই, তাহলে কি আল্লাহ পাক 100 মকবুল হজ্জের সওয়াব আমাকে দান করবেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী শুনো, আল্লাহ তো কৃপণ নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন 100 মকবুল হজ্জের সওয়াব তোমার আমল নামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে নিয়ে আমরা খেতে বসবো। আমরা তো এই আমাদের পরিবার আজকে ধ্বংসের প্রান্তে, কেন আমাদের সন্তানকে আমরা নিয়ে খাবার গ্রহণ করি না? আমরা কাজের লোকটাকে নিয়ে খাবার গ্রহণ করি না, মেহমানকে নিয়ে খাবার গ্রহণ করি না, মা বাবাকে নিয়ে খাবার গ্রহণ করি না। এই জন্য আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে। আমাদের পরিবারের মধ্যে আজকে ঝগড়া লেগে গেছে। এই ঝগড়া দূর করতে হলে, সন্তানের ঝগড়া দূর করতে হলে, ভাই বোনের ঝগড়া দূর করতে হলে, স্বামী স্ত্রীর ঝগড়া দূর করতে হলে একসাথে বসে খেতে হবে, তখনই আপনার আমার ঝগড়া দূর হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, একটা দিন নবীজির সুন্নত, এক প্লেটে বসে খাবার গ্রহণ করে না, তাহলে কেমনে ঝগড়া দূর হবে? ঝগড়া তো আরো লাগবে। সন্তান মা বাবাকে নিয়ে একদিন বসে না, স্ত্রীকে নিয়ে প্রতিদিন বসে, স্ত্রীকে নিয়ে জিজ্ঞেস করে, ও আমার প্রাণের স্ত্রী গো, তুমি কি খাবার গ্রহণ করছো? একটা দিন মাকে বলে না, ও আমার মা বাবা, আপনি কি খাবার গ্রহণ করেছেন? মাকে জিজ্ঞাসা করো, দেওয়ার প্রয়োজন হবে না। আমরা তো অনেক সময় আপেল আঙ্গুর অনেক কিছু ক্রয় করে নিয়ে আসি, কিন্তু আমরা স্ত্রীর কাছে দেই, সন্তানের কাছে দেই না। আমার এই আপেলের ব্যাগ, আঙ্গুরের ব্যাগ সর্বপ্রথম আমার মার বাবার কাছে এনে দেই, তখন মা বাবা দেখবেন আমার সন্তান সন্ততি ছাড়া মুখের মধ্যে যাবে না। কিন্তু আপনার আমার সর্বদা বক্ষণ করতেছি, মা বাবা ঢাল খাইয়া জীবন যাচ্ছে, ঘুরে ঘরে বসে জীবন যাচ্ছে, কিন্তু আপনি আমি মজার খাবার গোশত দিয়ে বক্ষণ করতেছি। মা আর বাবার দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। পীর সাহেবের দরবারে গিয়া দোয়া চাওয়া লাগবে না, দেয়াল গোসানি লাগবে না, দেয়ালে আপনার আমার বাচ্চা দিবে না। সিলেটে আমার বাড়ি, দেখলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়া দেয়ালটা পেটের মধ্যে লাগাইতেছে, দেয়ালে বাচ্চা দেয়। ও মহিলারা রে শোনো, দেয়ালে তোমাকে বাচ্চা দেবে না, শাহজালালের মালিক হলেন আল্লাহ, আপনার আমার মালিক হলেন আল্লাহ। আল্লাহর কাছে চাও, স্বামীর খেদমত করো, আল্লাহ পাক তোমাকে নেক সন্তান বানায়া দিবে। আমরা সব সময় যে আমাকে কেন আল্লাহ পাক সন্তান দেয় না, আমরা একটা ভার আল্লাহ পাকের কাছে দোয়া করলাম না। ও মহিলা, আল্লাহ পাকের কাছে 40 দিন তুমি নামাজ পড়ো আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকো, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ও মাওলায়ে করিম গো, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করে দাও। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। আল্লাহ পাক বৃদ্ধ বয়সে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের দোয়া কবুল করেছেন। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দর্শ দিচ্ছেন, বুখারী শরীফের ঘটনা বলতেছি। আল্লাহর নবী রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বসা থেকে দণ্ডায়মান হয়ে যান। সাহাবীরা শুধু তাকায় থাকেন, কি হয়েছে কি হয়েছে। আল্লাহর নবীজি দেখলেন একজন মহিলা, বৃদ্ধ মহিলা আল্লাহর নবীজির কাছে আসতেছে।
আসার পরে আল্লাহর হাবিব গায়ের চাদর মুবারক খুলে দিলেন মহিলা বসার জন্য। মহিলা আল্লাহর হাবিবের সাথে পিস পিস করে কি যেন বলল। মহিলা চলে গেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আরবি ও রহমতের কান্ডারি, আপনার কাছে একজন মহিলা আসলো, আপনার সাথে পিস পিস করে কি যেন বলল। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী শোনো, এই যে বৃদ্ধ মহিলা আমার কাছে আসলেন, আমার গায়ের চাদর মুবারক খুলে দিলাম মহিলা বসার জন্য, তিনি হলেন আমার দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও সাহাবায়ে কেরাম রে, আমার দুধমাতাকে শুধু আমার গায়ের তোমার চাদরটা খুলে দিলাম তাই না, বরং আমি পয়গম্বর, আমার যদি গায়ের চামড়া দিয়া আমার দুধ মাথার যদি জুতা বানায়া দেই, এরপরেও আমার দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুধের এক ফুটার দামের সমান হবে না। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষের, আরে আপনার আমার চামড়া দিয়া যদি আপনার আমার মা বাবার জুতা বানায়া দেই, এরপরেও এক ফুটা দুধের দাম হবে না। সুবহানাল্লাহ। ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, মা বাবার দোয়ার বিনিময়ে আল্লাহ পাক আপনারে আমারে ওলি বানায় দিতে পারে। মা বাবার কাছে মায়া মোহাব্বত করে মা বাবাকে হাদিয়া দাও, মা বাবার কাছ থেকে উপহার গ্রহণ করো, মা বাবার কাছ থেকে দোয়া গ্রহণ করো। তুমি